হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 17 নম্বর স্কুল করাবো, পেজ নম্বর 179 পাতা। তো তোমাদের যে স্কুলটা আছে 179 পাতার 17 নম্বর স্কুল, সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণা শিক্ষালয়া, হাওড়া। তো স্কুলটা করাবো তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্র বইটা, এই বইটা খুলো আর বইটা খুলে প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে একসঙ্গে অঙ্কগুলো চলো করো। তো অঙ্ক তাড়াতাড়ি শুরু করে দেবো আমরা। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো, এক নম্বর প্রশ্নটা আমাদের আছে এখানে পাই ও পাই 22/7, ঠিক আছে। আমাদের বলেছে এখানে কি রকম সংখ্যা হবে। তাহলে আমাদের জানতে হবে পাইটা কিন্তু আমাদের কি অমূলদ সংখ্যা, পাই কিন্তু মূলদ সংখ্যা নয়। পাইয়ের মানটা ধরা হয় 22/7, অ্যাকচুয়ালি কিন্তু 22/7 নয় পাইয়ের মানটা, ঠিক আছে। দশমিক দিয়ে মানগুলো চলতে থাকবে। তাহলে পাইকে আমরা বলবো অমূলদ সংখ্যা, আর 22/7 এটা যে মূলদ সংখ্যা। তো আমাদের দেখো তো পাই অমূলদ এবং 22/7 মূলদ, এটা কত নম্বর অপশানে আছে? এটা ডি নম্বরে আছে, যে পাই অমূলদ সংখ্যা বলেছে আর 22/7 মূলদ সংখ্যা বলেছে। তাহলে অ্যান্সারটা তোমরা ডি নাম্বার দেবা। একের দুইয়ের প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে এই যে 8 × 5⁴ x সমান 1000 আছে। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে আর বের করে এর মানটা বের করতে হবে। তা দেখো সমাধান করব আমরা। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তো 4 2 8 আর 4 2 8, এখানে 2 20, 4 5 20 0। আবার যদি 2 দিয়ে কাটাকাটি করি 2 1 2, 2 দিয়ে 4, 2 5 10। তাহলে এখানে 5⁴x আর 125কে 5-এর কিউব লেখা যাবে। তাহলে দেখো মূল সংখ্যা সমান তো পাওয়ার সমান, x সমান আমরা পেয়ে যাবো 3। তাহলে x সমান যদি 3 হয় এখানে মান বসিয়ে দাও, তাহলে 3 তার পাওয়ারে 3। তাহলে এখানে ভাঙবে কত? 3 × 3, 3-এর কিউব, 3টা 3-এর গুণফল। তাহলে গুণ করে 27 পেয়ে যাবে। দেখো 27 আমাদের আছে অপশানে ডি নাম্বারে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, আমাদের বলে যে 2x + 3y = 0। এই যে আমাদের সমীকরণটা আছে, এই সমীকরণের লেখচিত্রটি আমাদের কিভাবে হবে? এখানে দেখো আমাদের এটা মূলবিন্দুগামী হবে লেখচিত্রটি। কেন মূলবিন্দুগামী? কারণ দেখো এখানে ধ্রুবক সংখ্যাটা কিন্তু 0 আছে, ধ্রুবক পার্টটা যদি 0 হয় তাহলে এই সমীকরণের লেখচিত্রটি মূলবিন্দুগামী হবে। তাহলে আমাদের অ্যান্সার সি নাম্বারে মূলবিন্দুগামী আছে, তাহলে অ্যান্সার সি। চারের প্রশ্ন দেখো x + y = 7। এই যে সমীকরণটি আছে, এই সমীকরণের দুটি সমাধান কোনটি হবে অপশানে? দেখো সি নাম্বার অপশানে দেখো আমাদের আছে 1,6 আছে আর একটা আছে 4,3 আছে, এটা আমাদের 3। তা দেখো তো এই সি নাম্বার অপশানটা আমাদের কিন্তু আনসার হবে কী করে? তো এখানে তুমি এক্স দেখো, এক্সের মান, এটাকে এক্সের মান বলা হয়, এটা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে এক্সের মান এখানে দেখো 1 হবে, তাহলে এখানে 1 আর ওয়াইয়ের মান হচ্ছে 6। তাহলে 1 + 6 কত হবে? 7। দেখো স্যাটিসফাই করছে, দুই দিকে সমান আসছে। একইভাবে এখানে এক্সের মান 4 বসাও আর ওয়াইয়ের মান 3 বসাও, তখন কত হবে? 7 আসবে। তাহলে আমাদের কিন্তু সি নাম্বার অ্যান্সারটা, আমাদের দুটো এই যে মান দুটো আমাদের এখানে স্যাটিসফাই করছে বলে সি নাম্বার অ্যান্সার। পাঁচের প্রশ্ন দেখো, আমাদের বলেছে সত্য বা মিথ্যা লেখো। ABCD রম্বসের কোণ AC/B = 40 ডিগ্রি হলে কোণ ADB এর পরিমাপ হলো 50 ডিগ্রি হবে, সত্য না মিথ্যা? আচ্ছা, তাহলে কোণ ADB এর মাপ যদি 50 ডিগ্রি হয় তো সত্য, না হলে মিথ্যা। আমাদের রম্বস বলেছে, তাহলে আমরা একটা রম্বস তৈরি করি। এই যে আমাদের একটা রম্বসের নাম আমরা ABCD নিয়ে নিলাম। রম্বসের কর্ণ AC কর্ণ আর এদিকে BD কর্ণ। এই দেখো রম্বসের দুটি কর্ণ, আর এখানে দেখো একটা কোণ বলে দিয়েছে, কোণ ACB। এই কোণটা কত বলেছে? 40 ডিগ্রি। তো আমাদের মানটা দেখাতে বলেছে কোণ ADB এই কোণটা বলেছে 50 ডিগ্রি কি হবে? এই কোণটা 50 ডিগ্রি বলেছে। আচ্ছা, আমরা চেক করবো এটা 50 ডিগ্রি হবে কি হবে না। দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে হবে। এই কোণগুলো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, সমান্তরাল সরলরেখা আর এসিকে যদি ভেদক বলি তাহলে একান্তর কোণ দেখো এটা 40 ডিগ্রি, আর এই কোণটা, এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ সমান হয়ে যাবে, তাই এটাও আমাদের 40 ডিগ্রি হয়ে যাবে। আর এটা আমাদের 90 ডিগ্রি। দেখো এই 90 ডিগ্রি 40 ডিগ্রি, তাহলে এই কোণটা নিশ্চয়ই 50 ডিগ্রি হবে, কারণ 50 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের 3টি কোণের যোগ বলে 180 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের দেখো 50 ডিগ্রি বলেছিল, অ্যান্সারে কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে আমাদের কী হবে? সত্য হবে অ্যান্সারটা। 6এর প্রশ্ন দেখো, বলেছে এখানে x - x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক। তাহলে x এর মান বের করতে বলেছে, মূল বিন্দু থেকে দূরত্ব বলেছে এই যে x, 4 এই বিন্দুটা, আর মূল বিন্দু হচ্ছে 0,0।
তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এটা যদি আমরা এ নিই, এটাকে আমরা বি নিয়ে নিলাম, তাহলে এ বি আমাদের বের করতে হবে। তাহলে এ বির মধ্যে দূরত্ব দেখো আমরা পাবো এক্স মাইনাস 0 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার, এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ। এভাবে আমাদের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করা হয়। আচ্ছা, এটাকে যদি আমরা সরল করো তাহলে এখানে এস স্কোয়ার পাবো, আর এটা 4 স্কোয়ার 16 পাবো, শূন্য তো দাম নাই। এই মানটা কত বলেছে? 5 বলে দিয়েছে। এই মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক, উভয় দিকে বর্গ করলে এস স্কোয়ার প্লাস 16 আর এটা 25 পেয়ে যাবো। তাহলে এস স্কোয়ার সমান এটা এদিকে বিয়োগ হয়ে 9 পেয়ে যাবা। তাহলে এক্স সমান কত পাবা? দেখো এস স্কোয়ার যদি 9 হয় তাহলে এখানে প্লাস মাইনাস 9 বর্গমূল 3, তাহলে এক্সের মানটা প্লাস মাইনাস 3। ঠিক আছে, আমাদের শূন্য স্থানে বসাতে বলেছিল, তো শূন্য স্থানে বসবে প্লাস মাইনাস 3। আর দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 এর প্রশ্নটা আমাদের বলেছে 3,7 ও 1,11 এর মধ্যে দুটি ভিন্ন অমূল্য সংখ্যা লিখতে বলেছে। তাহলে এদের মধ্যে দুটি ভিন্ন অমূল্য সংখ্যা আমরা বের করব। প্রথমে আমাদের এদের ভাগ করে নিতে হবে। তো এটা আমরা যদি ভাগ করি, দেখো এটা তো 3টা ছোট, দশমিক নিয়ে শূন্য নিয়ে নাও 30, তাহলে এখানে 7 4 28, এটা 2 নেমে গেল, দশমিক জন্য 0, 7 দিয়ে 14, 6 নামবে, দশমিক জন্য 0, 7 8 56, আমাদের 4 নামবে, দশমিক জন্য 0, আমরা 7 5 35, আর এখানে 5 নামবে, দশমিক জন্য 0। যতক্ষণ না রিপিট আসে সংখ্যাগুলো ততক্ষণ আমরা ভাগটা করতে থাকবো। দেখো 50 7 7 49 নেব, 7 7 49, এটা 1 নামবে, দশমিক জন্য 0, তাহলে 10 বলতে 7 থেকে 7 নেব, এখানে 3 নামবে, দশমিক জন্য 0। এবার দেখো আমাদের এই যে 30 চলে এসেছে। এবার যদি তুমি ভাগটা করো তাহলে কী হবে? এখানে আবার আমাদের 7 4 28 4বার যাবে, এই যে 4 সংখ্যাটা আবার ঘুরে এসেছে। তাহলে কিন্তু আমাদের এভাবে চলতে থাকবে। এই যে ভাগটা আমরা রিপিট পাবো, এই যে 4 পেলাম, 4-এর পর 2 পাবো, 8 পাবো, 5 পাবো, তাহলে এখান থেকে আমরা থেমে গেলাম, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এবার আমরা এটাকে ভাগ করব। আমাদের আছে এখানে কত? এখানে আছে 1/11। এটা যদি ভাগ দেখাও তাহলে দেখো দশমিক জন্য 0 নাও, তো আমাদের ছোট আসছে, তাহলে এখানে আরেকটা 0 নিয়ে এখানে একটা 0 নিয়ে নেবা। তারপরে 11 9 99 100 আছে 1, দশমিক জন্য 0 নিতে পারবা, আবার ছোট হয়ে গেল, তাহলে এখানে একটা 0 নিয়ে এখানে একটা 0 নিতে পারবা, আবার 11 9 99। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 0 9 0 9 করে কিন্তু আমাদের চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে ভাগটা চলতে থাকবে আমাদের। তাহলে এই যে এদের মধ্যে দুটি ভিন্ন অমূল্য সংখ্যা পেতে গেলে দেখো আমরা কীভাবে লিখব। তো অতএব যদি বলি 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূল্য সংখ্যা। অমূল্য সংখ্যা আমরা নিতে পারবো। দেখো আমরা এই যে এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে আমরা ছোট হচ্ছে বড় নিব আর বড় হচ্ছে ছোট নেব। তাহলে আমরা যদি নিই 0.1 নিয়ে নিই, তাহলে 0 নিয়ে নিলাম, তারপরে এখানে 2, ঠিক আছে, এই যে 1, আচ্ছা আবার এখানে আমরা 1 নিচ্ছি, 1 2টো 0 বাড়াই দিলাম, আবার এখানে 1 3টা 0 বাড়াই দিলাম। দেখো এভাবে যদি নিয়ে দেখো 1 0 আবার 1 2টা 0, তাহলে সংখ্যাগুলো কি রিপিট আসবে না। রিপিট না আসলে কিন্তু আমাদের কি অমূলক। যেমন এখানে রিপিট আসছিল, তাহলে এটা কি মূলত হয়ে গেল। রিপিট যদি চলে আসে, এই সংখ্যাটা যদি আবার ঘুরে আসে তাহলে মূলত বলবো, আর যদি রিপিট না আসে চলতে থাকবে থামানো যাবে না, তখন অমূলত বলবো। তাহলে এইভাবে তোমরা নিজের মতো করে নিতে পারবা, যে কোনো সংখ্যা নিতে পারবো অমূল্য সংখ্যা, 1 0 1 0 0 1 0 0 0 এভাবে চলতে থাকবে। আর একটা যদি নিই আমরা 0. দেখো এর চাই আমাদের নিতে হবে কত? এর চাই ছোটো নিতে হবে, এর চাই বড়ো। তাহলে আমরা যে 2 নিই, 2 0 আবার 2 0 0 আবার 2 0 0, একটা করে 0 আমরা বাড়াতে থাকবো। তোমরা আলাদা সংখ্যা নিতে পারো যে কোনো, ঠিক আছে, এই যেভাবে। তাহলে এদের মধ্যে আমরা দেখো 3/7 আর 1/11 মধ্যে দুটি ভিন্ন অমূল্য সংখ্যা আমরা দেখিয়ে দিলাম। 2 এর প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে এটা 27 পাওয়ার x সমান 21 পাওয়ার y। তো আমাদের মান বিকৃত বলেছে x/y - 4/3 এর মান কত হবে। তাহলে আমরা দেখো তো একে ভেঙে নিব। তাহলে এখানে 27কে 3 কিউব করে নিলাম x, আর 81কে 3 পাওয়ারে 4 করতে পারবা। আর এবার দেখো এখানে পাওয়ার পরে গুণ করে নিবা, এই যে পাওয়ার পরে গুণ হবে 3x, আর এখানে আমরা 3 রেখে, এই যে 3 রেখে পাওয়ার গুণ করলে 4y হয়ে যাবে। মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার সমান, পাওয়ার আমরা সমান করে দেবো। তাহলে দেখো তো এখানে x/y সমান এটা 4/3। ওকে, বর্গগুণগুলো আবার ফিরে আসবে এটা। তাহলে এভাবে আমরা x/y মানটা 4/3 পেয়ে গেলাম। তো এখানে যদি বসিয়ে দিই, দেখো x/y মানটা কত পেয়েছে? 4/3 - 4/3।
সেখানে কেটে গেল, তার কত আসলে 0, তাই এর মানটা আমরা 0 পেয়ে গেলাম। এবার দেখো 2 এর 3 এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে px সমান x + 4, তাহলে আমাদের মান বের করতে বলেছে px + p - x এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের px তো দেওয়া আছে, তার p - x এর মানটা আমরা বের করে নেব। এখানে আমরা p x এর জায়গায় -x করে দিলাম, তাহলে এখানে x এর জায়গায় -x করে দেবো, আর 4 থেকে গেল। ঠিক আছে, এখানে x এর জায়গায় -x করলাম, তাহলে এখানে x এর জায়গায় -x করে দেবো আমরা। এবার দেখো, এবার px এর মান এই যে x + 4, তাহলে px এর জায়গায় আমরা বসিয়ে দেবো x + 4 এই যে মানটা, আর p - x, তাহলে p - x এর মানটা আমাদের আছে -x + 4, মান বসিয়ে দিলাম। এবার সরল করে নেব, x + 4 বন্ধনী উঠাবো, প্লাস মানে আছে -x + 4, এখানে x কেটে গেল, তাহলে 4 4 যোগ করে কত হবে 8, এটা আমাদের অ্যান্সার। 4 এর প্রশ্ন দেখো আমাদের আছে 6, -8, এই বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব আর y অক্ষ থেকে দূরত্ব বের করতে বলেছে। তাহলে দেখো তো এই বিন্দুটি যদি স্থাপন করা যায়, তাহলে আমরা এখানে 6 পাচ্ছি আর -8, তাহলে এখানে বিন্দুটা হবে, এই জায়গায় আছে, এটা হচ্ছে 6, -8। দেখো x অক্ষ থেকে দূরত্ব আমাদের কত হবে, এটা যে আমরা গুনলাম কত 8 একক গুনেছি এখানে, তাহলে x অক্ষ থেকে দূরত্ব 8 একক, আর y অক্ষ থেকে এই যে y অক্ষ, তাহলে y অক্ষ থেকে দূরত্ব এই যে দূরত্বটা এটা আমাদের কত 6 একক গুনেছি, এটা হচ্ছে 6 একক। তাহলে আমরা দেখো বলে দেবো x অক্ষ থেকে যে দূরত্ব, x অক্ষ থেকে দূরত্ব, x অক্ষ থেকে দূরত্ব আমরা কত পেয়ে গেলাম 8 একক, 8 একক। দেখো x অক্ষ থেকে দূরত্ব যদি বলি, তাহলে সেটা এই যে y এর মানটা মানে ধনাত্মক মানটা নিয়ে, এখানে তো মাইনাসটা দিয়ে বোঝায় যে কোন দিকে যাবে আমাদের বিন্দুটা। তাহলে x অক্ষ থেকে দূরত্ব 8 একক, আর y অক্ষ থেকে দূরত্ব আমরা কত পাবো 6 একক, এটা 6 একক। দেখো 5 এর প্রশ্নটা আছে x² + y² - 2x + 4y = -5, তো আমাদের দেওয়া আছে এটা মান বের করতে বলেছে x + y এর মান। দেখো আমরা কীভাবে একটা ব্যালেন্স করছি, এখানে s² - 2x আছে, আমরা রেখে দিলাম এই যে -2x, এখানে আমাদের প্লাস দরকার, মানে এটা a² - 2ab + b², এটা 1 নিয়ে নিলাম এখানে, আর এখানে পূর্ণবর্গ করবো y² + 4y, আর এখানে আমাদের কত 4 দরকার। দেখো -5টা এদিকে আসলে +5, +5টাকে 1 + 4 করলাম, -5 এদিকে বা দিকে নিয়ে চলে আসলাম, তো ডান দিকে 0, এখান থেকে পূর্ণবর্গ পড়বে। এখান থেকে তোমরা আমি যে সূত্রটা যদি সাজিয়ে দিই a² - 2ab + b², এটা হচ্ছে a - b² সূত্র, আর এটা y² - 2ab হচ্ছে 2 + b² দেখো পূর্ণবর্গ করে সাজিয়ে দিলাম। এখানে x - 1 তার হোল স্কোয়ার, আর এটা y + 2 তার হোল স্কোয়ার = 0। তা দেখো দুটো রাশির বর্গের সমষ্টি 0 হলে পরে প্রত্যেকটা রাশির বর্গ কী হবে 0 হবে, তাহলে x - 1 তার বর্গ, এটা 0 বলতে পারবো, আর এদিকে y + 2 বর্গ, এটা আমাদের 0 হবে। তাহলে ডান দিকে 0 আছে, তো বর্গ উঠাতে পারবো, এর মান 0, তাহলে এখানে x এর মানটা 1, একইভাবে এখানে বর্গটা উঠিয়ে দেবো 0, তাহলে এখান থেকে y এর মানটা আমরা -2 পেয়ে যাচ্ছি। এবার এখানে মানটা যদি বসিয়ে দিই, x এর মান আমরা 1 পেলাম, প্লাস আর y এর মান কত পেয়েছি -2, 1 + -2, তাহলে এখান থেকে বিয়োগ করে আমরা -1 পেয়ে যাবো। 6 এর প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে a² - b² = 224, তো আমাদের এখান থেকে a ও b এর মানটা বের করতে বলেছে। তো দেখো a ও b এর মানটা আমরা বের করে নেব। তাহলে আমরা করব কি, এখানে দেখো এখানে বলে দিয়েছে আবার যে a লেস দেন, এখানে বলেছে a ছোট আছে কার চেয়ে, b এর চেয়ে ছোট আছে, এভাবে আমাদের কন্ডিশন বলে দিয়েছে। তাহলে a এবং b এর মানটা দেখো আমরা বের করছি, কীভাবে বের করছি, আমরা a² - b² রেখে দিলাম, আর 224কে 225 করে দিলাম, -1 বিয়োগ করে দিলাম, বা a² - b², এখন 225কে দেখো -15 দিয়ে তার হোল স্কোয়ার করলাম, ঠিক আছে, আর এখানে 1 রেখে দিলাম, এখানে -1 করে তার হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস মানগুলো নিয়ে আসলাম। তাহলে লক্ষ্য করে এখান থেকে এই যে কম্পেয়ার করে দুটো, এর জায়গায় -15 আছে আর বি এর জায়গায় -1 আছে, তাহলে এখান থেকে আমরা বলে দেবো এর মানটা বলবো, তাহলে এর মান কত -15, ও বি এর মানটা আমরা পেয়ে যাবো -1। তো দেখো তো কন্ডিশনটা মিলেছে, এটা কিন্তু আমাদের ছোট বলেছে বি এর চেয়ে, দেখো বি হচ্ছে -1 আর এ হচ্ছে -15 ছোট -1-এর চেয়ে, তাহলে আমাদের ঠিক আছে শর্তটা, তাহলে আমরা পেয়ে গেলাম এ ও বি এর মান, এর মান -15 আর বি এর মান -1। 7 এর প্রশ্ন দেখো আমাদের বলছে এবিসিডি রম্বসের এবি বাহু দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ বিসিডি 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা একটা রম্বসের একটা ছবি আঁকি। এই যে আমাদের রম্বস এ বি সি ডি, তাহলে এবিসিডি আমাদের রম্বসের কর্ণ এখানে দেখো বিডি, তার দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, এই যে বিডি আমাদের কর্ণ,
আর এখানে আমাদের বাহু এবি দেওয়া আছে 4 সেমি। আর কোণটা বলেছে বিসিডি এই কোণটা কত আছে 60 ডিগ্রি। এখন দেখো রম্বসের এই দুটো বাহু তো সমান, রম্বসের 4টি বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান হলে এই যে ত্রিভুজটা আছে বিসিডি ত্রিভুজ, এই ত্রিভুজ এই দুটো কোণ সমান হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এরা কিন্তু 60 ডিগ্রি করে হবে, এই 60 ডিগ্রি 60 ডিগ্রি। এই যখন 60 ডিগ্রি দুজন মিলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি আর দুজন সমান, তার অর্ধেক 60 ডিগ্রি করে পেয়ে গেলাম। তাহলে এই ত্রিভুজটা আমরা কী পেয়ে গেলাম, এই যে বিসিডি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান। তাহলে আমাদের দেখো যেহেতু রম্বস ছিল তো এটা 4 সেমি হলে এই বাহুটা 4 সেমি আছে, এই বাহুটা 4 সেমি আছে। তা ত্রিভুজটা যখন সম তাহলে আমাদের দেখো এই যে বাহুগুলোর সঙ্গে আমাদের বিডিটা কত হবে, বিডিটাও 4 সেমি হয়ে যাবে। তাহলে বিডি দৈর্ঘ্য বলেছিল কর্ণ বিডি, তার দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম 4 সেমি পেয়ে গেলাম। দিনের প্রশ্ন দেখো আমাদের আছে 1.052, এই সংখ্যাটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। দেখো আমরা কীভাবে সংখ্যা রেখা স্থাপন করব। আমাদের প্রথমে জানতে হবে এই সংখ্যাটা কার মধ্যে আছে, মানে কার মধ্যে থাকবে এই সংখ্যাটা। এই সংখ্যাটা দেখো 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1-এর চেয়ে বড় আর 2-এর চেয়ে ছোট, তাহলে 1 ও 2-এর মধ্যে আছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে 1 এবং 2-এর মধ্যে দেখাবো। এখানে আমরা 1 নিলাম আর এখানে 2 নিলাম। এবার দেখো 1-এর পর থেকে যদি আমরা যাই তাহলে এখানে 1.1 হবে, তাই না? তারপরে 1.2 করতে তারপরে 1.9, তারপরে আমরা 2 পাবো। তারপর লক্ষ্য করো 1.1টা কিন্তু এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে এদিকে তো আর যাবে না। তাহলে আবার এই সংখ্যাটা আমাদের রয়ে গেলো এর মধ্যে রয়ে গেল। তাহলে আবার আমরা একটা সংখ্যা রেখা তৈরি করব। তাহলে এখানে আমরা দেখো 1কে আমরা এখানে দেখাবো, এই যে আমাদের 1, আর এটাকে টেনে এখানে চলে আসবো 1.1। এবার দেখো পরেরটা আমরা 1.1-এ যাবো। তাহলে আমাদের এখানে শুরু করতে হবে 1.01 থেকে শুরু করতে হবে, তারপরটা 1.02, তারপরটা 1.03, 1.04 আর 1.05। দেখো এই যে 05 চলে এসেছে আমাদের। তাহলে আমরা পরেরটা যদি নিই 1.06, তাহলে এটা তো বড় হয়ে গেল, এখানে 2 আছে, তাহলে আমরা এই সংখ্যাটা আবার এর মধ্যে পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন আবার একটা সংখ্যা রেখা তৈরি করব, এভাবে তৈরি করে এই যে এর মধ্যে পেলাম তাহলে একে টেনে আমরা এখানে নিয়ে আসবো 1.05, এই সংখ্যাটাকে টেনে এখানে নিয়ে চলে আসবো, এটা হবে 1.06। তাহলে এবার দেখো এবার আমরা যদি এরপর থেকে যাই তাহলে এখানে যদি আমরা নিই 1.0, দেখো 05টা নিয়ে নেবো, 5-এর পর থেকে হবে 1 হবে শুরু, আবার 1.05 1 নিলাম, তারপর 2। তো দেখো আমাদের কিন্তু সংখ্যাটা চলে এসেছে। তাহলে এই সংখ্যা রেখায় এই জায়গায় আছে, এই যে পি বিন্দুতে। তাহলে আমরা দেখিয়ে দিলাম, এই যে মূল সংখ্যাকে দেখিয়ে দিলাম সংখ্যা রেখায়। তো অতএব আমরা লিখে দেবো সংখ্যা রেখায় পি বিন্দুতে 1.052, এই যে 1.052, এই যে তোকে দেখালাম, এই সংখ্যাকে তোকে দেখালাম। এবার দেখো 3 অথবা অঙ্কটা আমাদের আছে -√8, এই যে অমূল্য সংখ্যাটা আছে একে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা টেনে নিই। তাহলে এই যে দেখো আমরা একটা সংখ্যা রেখা টেনে নিলাম। তাহলে আমরা এখানে দেখালাম, এই জায়গায় দেখালাম, এটা হলো দেখালাম 0, এখানে দেখালাম আমরা -1, এখানে দেখালাম -2, এখানে দেখালাম -3, ঠিক আছে? এভাবে চলতে থাকবে। এদিকে -4 আছে, এদিকে যদি করো তৈরি তাহলে এখানে আমাদের +1 আছে, এই যে সংখ্যা রেখা। তাহলে যদি মাইনাস আছে মাইনাসের দিকে আমরা কাজটা করব। তাহলে এই যে মাপগুলো তোমরা স্কেলের সাহায্যে নিবা, একদম এটা খাতায় করতে হবে, তোমাদের স্কেল পেন্সিল কম্পাসের সাহায্য নিতে হবে। খাতায় নিয়ে স্কেলের সাহায্যে সরলরেখাটা তৈরি করে এই যে 1 একক করে মাপ, এখানে 1 সেমি করে নিয়ে নেবা তোমরা, ঠিক আছে? 2 সেমি করে নিতে পারো। তো যাই হোক যতটা নিবা একই মাপ রাখবা, এই যে 1 একক। আচ্ছা, তাহলে আমরা কী করবো 2 একক নিব, যে 2 এককের জায়গায় আমরা 1 একক লম্ব টানবো, স্কেলের সাহায্যে তোমার লম্বটা টেনে নেবা। তারপর এখান থেকে দেখো এই যে 1 একক লম্ব টেনে নিলাম, তারপর অতিভুজটা এভাবে ও বিন্দু থেকে অতিভুজ তৈরি করে নেবা। আর রুল কম্পাসের সাহায্যে মাপটা নিবা, মাপটা নিয়ে এভাবে এসে এদিকে ছেদ করে দেবা। এই যে এখানে পেলা, ঠিক আছে? এটা আমাদের কত, এটা হবে আমাদের -√5, এটা ঠিক আছে, -√5। এবার কী করবো, এই যে অতিভুজ আছে এই অতিভুজ আবার একটা লম্ব 1 এককই টানবা, ঠিক আছে? সবসময় 1 একক। তাহলে এখানে 1 একক একটা লম্ব টেনে নেবা, 1 একক। তাহলে আবার এখানে অতিভুজটা যোগ করে নেবা, নিয়ে এর মাপটা নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে তোমার আবার এখানে এই জায়গায় যোগ করবা। তাহলে এই যে বিন্দুটা পাবা এটা কত হবে, এটা হবে আমাদের -√6 হবে, ঠিক আছে? তারপরে আবার এখানে 1 একক নিবা, এখানে নিচে আমরা আবার এটা যোগ করবা,
আবার এখানে নিয়ে এসে এই যেভাবে নিয়ে আসবা। তাহলে এটা আমাদের কত হবে? এটা হবে আমাদের -√7 হবে এটা। তারপর আবার একক নিবা। এটা কিন্তু তোমাদের দেখো লম্ব করে টানতে হবে, স্কেলটা বসিয়ে, ঠিক আছে, ঠিকঠাক একদম লম্ব, যেভাবে লম্ব হয় এই যে লম্বভাবে টানবা। এটা আবার যোগ করে দেবে এইভাবে। আমি এখানে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, হাত দিয়ে। তোমাদের কিন্তু স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্য নিয়ে করতে হবে কাজটা। আবার এর মাপটা নিয়ে নেবা, পেন্সিল কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এভাবে করে ঘোরাবা। এই জায়গায় কত জায়গায় আসবে, এই যে বিন্দুটা, তাহলে এটা আমরা পি বিন্দু নাম দিয়ে দিলাম। আর পি বিন্দুতে তোমরা পেয়ে যাবা -√8 পেয়ে যাবা। তো দেখো আমাদের কিন্তু পেয়ে গেছি -√8কে সংখ্যা রেখায় স্থাপন করে দিয়েছি। তো অতএব তোমরা লিখে দেবা সংখ্যা রেখায় পি বিন্দুতে -√8কে দেখালাম। ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সার। 4 প্রশ্ন দেখো আমাদের বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে। আমরা এইভাবে যদি সমাধান করে নিই, বর্গমূল করে এক্সের মান সহজে পেয়ে যাবো, কিন্তু আমাদের এভাবে করতে হবে না, আমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধানটা করতে হবে। তার জন্য আমরা কী করবো, এটাকে ওয়াই ধরে নেবো, এটাকে ওয়াই ধরে নেবো। দেখো ওয়াই সমান যে বাম পক্ষটাকে ওয়াই ধরে নিলাম, 3x - 1 2। আর এখান থেকে দেখো আমরা এদিকে যদি দেখাই, তো এদিকে ওয়াই সমান এই যে এটাকে আমরা ওয়াই ধরে নিব, কত 2x + 6/3। তাহলে এখানে ওয়াই ধরে আমরা কী করব, বিন্দু বের করবো। এভাবে ছক করে নিতে হবে। এটা হচ্ছে এক্স, এখানে আছে ওয়াই। তাহলে দেখো তো আমরা এক্সের কোনো মান নিব, মান নিয়ে দেখবো সরল করে যায় 2 দিয়ে ভাগ যায়। তাহলে এক্সের মান যদি 1 নেওয়া হয়, দেখো তাহলে এখান থেকে 3 3 হবে, আর 1 চলে যাবে মানে 2, তাহলে 1 নিলে হবে, এটা 2 চলে আসবে, 2 1 2। ঠিক আছে, এক্সের মানটা 1 নিয়ে সরল করবা, 2 দিয়ে ভাগ করে 2 পেয়ে যাবা, 1 পেয়ে যাবা। ঠিক আছে, এখানে 2 হবে আর 2 1 2। এবার দেখো পরের মানটা 2 আর 1 যোগ করে 3, তাহলে এখানে 3 নেব এক্সের জায়গায়। তাহলে 3 3 9, 9 থেকে 1 চলে গেল 8, 8কে 2 দিয়ে ভাগ করে 4, এরপরে 6 নেবা এখানে। তাহলে দেখো 6 3 18, এখানে যদি 6 নেওয়া হয়, আচ্ছা 6 না সরি, এটা যোগ হবে, 3 আর 2 এটা 5 হবে। তাহলে 5 5 3 15, 15 থেকে 1 চলে গেল 16, 2 8 16। তা দেখো বিন্দুগুলো 1,1, 3,4 আর 5,8। ঠিক আছে, এই যে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। এবার দেখো এখানে একইভাবে আমরা ছক তৈরি করে নেব একটা। এখানে এক্স, এখানে ওয়াই। তাহলে এখানে এক্সের মান আবার কিছু ধরবো, যেন সরল করে আমাদের কী হয় 3 দিয়ে যেন ভাগ যায়। তাহলে এক্সের মান যদি আমরা 1 নিয়ে নিই, দেখো এক্সের মান যদি 1, তাহলে এটা কত হবে, 6 2 8 হয়ে যাবে, 3 ভাগ যাচ্ছে না, ঠিক না। তাহলে আমরা দেখি এক্সের মানটা আলাদা কিছু নিই। এক্সের মানটা যদি আমরা ধরো 3 নিই, 3 দিয়ে 6, দেখো এক্সের মানটা 3 নিলে হবে, 3 6 আর 6 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো এবার পরের মানটা 3 আর 3 যোগ করে 6 নিয়ে নিবা। তাহলে এখানে 6 দিয়ে 12, 12 আর 6 18, 18কে 3 দিয়ে ভাগ করে 3 6 18, 6 পেয়ে যাবে। তারপরটা এখানে 6 3 9, 9 নিলে 9 দিয়ে 18, 18 আর 6 যোগ করে কত পেয়ে যাবা, 18 আর 6 যোগ করে পেয়ে যাবা 24, 24কে 3 দিয়ে ভাগ করে 3 8 24। তো এখানে বিন্দুগুলো 3,4, 6,6 আর 9,8। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো কমন বিন্দু চলে এসেছে, একটা সাধারণ বিন্দু পেয়েছি। তাহলে আমরা কিন্তু এখানে সমাধানটা দেখতে পাচ্ছি, এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 4। এক্সের মান দরকার এখানে তো ওয়াই নাই, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু কত হবে, 3 হবে অ্যান্সারটা। ঠিক আছে, তো চলো আমি দেখাবো, সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে। তাহলে আমরা গ্রাফ খাতায় চলে যাবো। এবার দেখো গ্রাফ খাতায় আমাদের করতে হবে, তোমাদের গ্রাফ খাতা দরকার, গ্রাফ খাতা বের করবো। আমি দেখিয়ে দেবো যে গ্রাফ খাতায় তোমরা কীভাবে দেখাতে পারবা যে ছেদ বিন্দুটা। তাহলে প্রথমে তোমরা গ্রাফ খাতায় এই যে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ এভাবে টেনে নেবা। এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে এক্স এক্স ডেক্স হবে, এখানে 0, এখানে ওয়াই দিবা, এদিকে ওয়াই ড্যাশ। আচ্ছা দেখো 1,1 বিন্দুটা 1 1 এখানে কোনো জায়গায় হবে, আর 3,4 এদিকে 3 এদিকে 4, এভাবে তোমরা জানবা। ছোটো ছোটো বর্গক্ষেত্রগুলো আছে, তাদের বাহুগুলোকে এক একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করতে হবে। 3,4 এই জায়গায় কোনো জায়গায় হবে, আর 5,8 5,8 এই জায়গায় হবে। তাহলে বুঝতে পারছি আমাদের এইভাবে যাচ্ছে। তাহলে আমি এখানে তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা পেয়ে যাবো এই যে এইভাবে করে যাবে আমাদের। এটা আমরা এ বি নাম দিয়ে দিলাম, এই যে এ বি। এবার দেখো এবার এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো আমরা স্থাপন করব।
3,4 3,4 এই বিন্দুটা, যেখানে একটা বিন্দু পেয়েছিলাম আমরা কমন বিন্দু। 6,6 কোথাও আমরা পাবো এইদিকে 6,6, আর 9,8 এই যে, ঠিক আছে। তাহলে এখানে মোটামুটি আমাদের এইভাবে যাবে বিন্দুটা। তাহলে আমরা বুঝে নিয়েছি আমরা কীভাবে যাবে, এই যে এইভাবে যাবে, এইভাবে যাবে। তাহলে এই যে আমাদের এটা সিডি, আমরা সিডি নাম দিয়ে দিলাম। তোমরা গ্রাফ খাতা ঠিকঠাক করবা, আমি এভাবেই দেখিয়ে দিলাম হাত দিয়ে। তাহলে এই বিন্দুটা আমরা ছেদবিন্দু কমন বিন্দুটা পেয়ে যাব, 3,4 পেয়ে যাব। এবার আমরা অঙ্কন প্রণালী দেখাবো। অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালী তোমরা খাতায় বা গ্রাফ খাতাও লিখতে পারো, যেখানে লিখতে পারো। দেখো অঙ্কন প্রণালী লিখবা, ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে এই যে বিন্দুগুলো আছে 1,1, 3,4, 5,8 এবং 3,4, 6,6, 9,8 বিন্দুগুলি স্থাপন করে স্কেলের দ্বারা যুক্ত করে এই যে এবি আর সিডি দুটো লেখাচিত্র পেয়েছি। এবি ও সিডি দুটি লেখচিত্র পেলাম। লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, আমরা পেয়েছি কত, 3,4। তাহলে আমাদের যে সমাধান এক্স এর মান বের করতে হবে সেটা হচ্ছে 3। তারপর লিখবো নির্ণীয় সমাধান, এই যে এক্স সমান কত, এই যে 3, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে তোমাদের লেখচিত্রের সাহায্যে তোমাদের করে নিতে হবে অঙ্কটা, ঠিক আছে। খুব ভালো অঙ্ক, তোমরা দেখো। কোথাও যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। দেখো 5 অঙ্কটা আমাদের বলছে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে আমাদের সমাধান করতে বলেছে, ঠিক আছে। তাহলে চলো আমরা অপনয়ন পদ্ধতি সমাধান করব। দুটি বর্গের সমষ্টি 0 আছে, তাহলে প্রত্যেকটি বর্গ কী হবে, 0 হবে। তাহলে এই বর্গটা 0 হলে তো আমরা 7x - y - 6 = 0 পেয়ে যাব। একে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার এটাও আমাদের 0 হয়ে যাবে। এখানে হচ্ছে 14x + 2y আর -16, এটা আমাদের 0 হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে 1 নং নাম দিচ্ছি না। আমরা এখান থেকে দেখো, এই যে এখান থেকে আমরা 6টাকে ওদিকে করে দিই, 7x - y 6টা দিয়ে করে, তারপরে আমরা 1 নং নাম দিলাম। আর একে 2 দিয়ে ভাগ করে তারপরে ওদিকে নিয়ে যাবো। 2 দিয়ে ভাগ করলে এখানে 7x হয়ে যাবে, এটা আমাদের +y হয়ে যাবে, এটা হবে 8 হবে, তাই এদিকে আমাদের +8 হয়ে যাবে। এবার আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখানে আমরা যদি অপনয়ন করি, দেখো y কেটে দিলাম। অপনয়ন করা মানে একজনকে কেটে দেবো আর একজনের মান বের করবো। এখানে আমাদের হয়ে যাবে 14x, এটা হয়ে যাবে 14। তাহলে x এর মান কত পেয়ে গেলাম, এখানে 1 পেয়ে গেলাম, x = 1। আর এই x এর মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দেবো। তাহলে লিখব 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। তাহলে এখানে দেখো 1 নংটা আছে 7 × 1 - y 6। তাহলে এখান থেকে y এর মানটা দেখো, -y টা থাকবে 6 - 7 -y, এটা -1, মাইনাস কেটে দাও, দেখো y এর মানটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা নির্ণয়ের সমাধান দেখো x = 1 আর y = 1 পেয়েছি। দেখো 5 অথবা অঙ্কটা আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে বলেছে। আমাদের আছে 1/3x - y = 1/4 × y - 1 আর 1/7 4x - 5y = x - 7 আছে। আমরা 1 নং 2 নং নাম দিয়ে দিয়েছি,
তো আমরা প্রথমে কী করবো, 1 নং সমীকরণ থেকে এক্সের মানটা বের করে নেব। লিখব 1 নং সমীকরণ থেকে এক্সের মান বের করে পাই। তো এখানে দেখো আমরা এটা এক্স মাইনাস ওয়াই বাই 3 পেয়ে যাব, এটা ওয়াই মাইনাস 1/4 পেয়ে যাব। এবার আমরা বর্গমূল করলে 4x মাইনাস 4y 3y মাইনাস 3। আচ্ছা এখানে দেখো তো আমাদের এক্সের মানটা বের করবো, তাহলে 4x রেখে দেবো, আর এটা এদিকে 7y হয়ে যাবে মাইনাস 3। এখান থেকে পেয়ে যাবো 7y মাইনাস 3/4। একে আমরা 3 নং নাম দিয়ে দিলাম। এখন 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে এক্সের মান বের করে পাই, ওকে। আচ্ছা তাহলে দেখো তো আমরা এক্সের মানটা বের করি, এখানে আমরা 4x মাইনাস 5y বাই 7, এদিকে এক্স মাইনাস 7। এখানে বর্গমূল করে নেবো আমরা এখানে দেখাই, চলে আসবো এই দিকে। এটা আমরা বর্গমূল করে নিই, তা দেখো তো 4x মাইনাস 5y, আর এদিকে পেয়ে যাবো 7x মাইনাস 7/49। তাহলে এদিকে দেখো তো আমাদের এদিকে যদি আমরা বিয়োগ করি যে মাইনাস 3x পাবো, আর এটা 5y মাইনাস 49। তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করলে কত হবে দেখো, এটা 3x 49টা আগে লিখে দিলাম আর মাইনাস 5y করে দিলাম, সমান 49 মাইনাস 5y আর নিচে 3। আচ্ছা এটাকে আমরা কত নং নাম দিয়ে দেবো, 4 নং নাম দিয়ে দেবো, ঠিক আছে। 4 নং। তাহলে এবার আমরা দেখো এই যে 3 নং পেয়েছি, এবার 4 নং, তা 3 নং ও 4 নং সমীকরণে এক্সের মানটা তুলনা করে নেব। লিখব 3 নং ও 4 নং সমীকরণের মানটা লিখব আমরা, সমীকরণের 3 নং ও 4 নং সমীকরণের এক্সের মান তুলনা করে পাই। চলো দেখো 3 নং সমীকরণে এক্সের মানটা আছে, এক্সের মানটা আমরা নিব 7y মাইনাস 3, নিচে 4 আছে। 4 নং সমীকরণের এক্সের মানটা এখানে আছে 49 মাইনাস 5y আর নিচে 3। তো এখানে আমরা কী করবো, বর্গমূল করব। দেখো এখানে আমরা এই যে এটা 7 3 21y মাইনাস 9 আর 49 4 গুণ করব, 4 নং 36, 4 4 16, 16 আর 3 19, আর এখানে 4 5 20y। দেখো এদিকে এসে আমাদের কোথায় যাবে, এটা যদি আমরা এদিকে যোগ হয়ে যাবে তাহলে 41y আমরা পাচ্ছি, আর এটা এদিকে যোগ হয়ে যাবে 9 6 15, আর এখানে দেখো 9 6 15, আর এদিকে 9 10, আর এটা আমাদের 205 হয়ে গেল। তা দেখো তো 41কে 5 দিয়ে গুণ করলে এই যে 41 পাচ্ছে 205 পাবো, তাহলে ওয়াইয়ের মানটা কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। এখন আমরা এই যে এই ওয়াইয়ের মানটা বসিয়ে দেব 3 নং সমীকরণে। 3 নং সমীকরণে ওয়াই সমান 5 বসিয়ে পায়, ঠিক আছে। আচ্ছা আমাদের জায়গাটা একটু প্লেস করতে হবে। আচ্ছা 3 নং তো আমরা মুছে দিলাম, 4 নংটা আছে, তো আমরা এখানে 4 নং লিখে দিলাম। 4 নং সমীকরণের ওয়াই সমান 5 বসিয়ে পাই, ঠিক আছে। 3 নং বা 4 নং যে কোনো এক জায়গায় বসানো হবে। তাহলে আমরা দেখো 4 নং যে বসাই, তাহলে x সমান 49 মাইনাস 5 ইন্টু ওয়াইয়ের মান 5 আর নিচে 3, তাহলে 49 মাইনাস 25 3, এখানে বিয়োগ করলে এটা হবে 4, এটা হবে আমাদের 2, 3 8 24, তাহলে x এর মান কত পেয়ে গেলাম, 8 পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা সমাধানের অ্যান্সার পেয়ে গেছি, x সমান 8 আর y সমান 5, ঠিক আছে। এই হলো নির্ণয় সমাধান। এবার দেখো 6 অঙ্কটা। 6 অঙ্কটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমাদের আছে x³ মাইনাস 19x মাইনাস 30। দেখো কিউব আছে, কিউব থাকলে জিরো ফ্যাক্টর নিয়মটা দেখো, এক্সের কোনো মান নিয়ে নেব,
এক্সের মান -2 ধরবো, -2 ধরলে এই রাশির মান 0 চলে আসবে। দেখো আমি বসাচ্ছি -2 তার কিউব, এখানে আছে এখানে 19 আর এক্সের মানটা -2 আর এদিকে -30। সলভ করো, এটা -8 পাবা, এটা +19 দিয়ে 38, এটা -30, -8 আর -30 তাহলে -38, এদিকে +38। দেখো কেটে গিয়ে কত আসছে? 0 আসছে। তাহলে বা এক্সের এই যে -2টা যদি বাঁদিকে নিয়ে আসে তাহলে x+2 হয়ে যাবে ইকুয়াল 0। তাহলে আমরা বলতে পারবো এই যে অতএব দিয়ে x+2 হলো প্রদত্ত রাশি বলতে এই যে রাশিটা আছে, প্রদত্ত রাশির একটা উৎপাদক। প্রদত্ত রাশির একটা উৎপাদক। আচ্ছা চলো আমরা এখানে বসাই। তাহলে এই যে x+2টা আমরা 3 জায়গায় বসাবো, x+2 আর x+2। ওকে, তাহলে এখানে দেখো আমরা ব্যালেন্স করবো, এক্স কিউব নিয়ে আসবো, তার জন্য আমরা গুণ করবো s² দিয়ে, কিউব 2s² পেয়ে যাবা। আচ্ছা আমাদের এখানে দেখো s² নাই, তো এটাকে কাটাবো, -2x দিয়ে গুণ করবো, আর এটা মাইনাস কোথায় যাবে? এটা -4x হয়ে যাবে। এবার দেখো -30 আনবো, তাহলে -15 দিয়ে গুণ করবো, এটা হয়ে যাবে -15x আর -30। দেখো এগুলো ব্যালেন্স করে এটা ফিরে আসবে। তাহলে x+2 আমরা কমন নিয়ে এলাম, আর s² -2x -15 এটা আমাদের থেকে গেল। এবার এটা দেখে নিবা মিডিল ফ্যাক্টর অনেক সময় যায়, অনেক সময় যায় না, তাহলে কি ভাঙবে? 15কে দেখো 5 3 15, এটা কিন্তু ভাঙছে, তো যদি ভাঙছে তো আমরা করবো, আমরা বড় বন্ধনী দিয়ে দিচ্ছি। দেখো এই যে s² -5 + 3x এভাবে করলাম। দেখো তাহলে এখানে x কমন নিলে পরে x - 5 + 3 কমন নিলে পরে x - 5, তাহলে x - 5 এটা x+3। ঠিক আছে, এই যে উৎপাদক বিশ্লেষণ মিডল ফ্যাক্টর গেল বলে আমরা করলাম, অনেক সময় যাই না মিডল ফ্যাক্টর, তাহলে এখান থেকে অ্যান্সারটা হয়ে যেত। তাহলে আমাদের এখন অ্যান্সার এটা। দেখো 6-এর অথবাটা, এটাও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো আমাদের আছে m² + 1/m² + 2 - 2m - 2/m। আমরা দেখো এটা কী করবো, এটা a² + b², তাহলে a² + b² সূত্র a + b তার হোল স্কোয়ার -2ab। এটা আমরা a² + b² সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। দেখো সূত্রটা a² + b² সূত্রটা তোমরা জানো অনেকে, a + b তার হোল স্কোয়ার -2ab। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করেছে। আর এখানে আমাদের +2 আছে, -2m আর 2/m। আচ্ছা m তো কেটে গেল, এখানে m + 1/m তার হোল স্কোয়ার -2 + 2, এখান থেকে -2 কমন নিলে পরে m + 1/m এটা থেকে যাবে। দেখো এখানে -2 + 2 তো কেটে গেল, আমাদের রয়ে গেল 1 + m তার হোল স্কোয়ার -2 m + 1/m। ঠিক আছে, এটা থেকে গেল। এবার এখান থেকে দেখো এটা মিলে যাচ্ছে, তাহলে আমরা m + 1/m কমন নিয়ে এলাম, আমাদের পরে থেকে গেল m + 1/m -2 পরে থেকে গেল। দেখো আমাদের এটা অ্যান্সার। 7-এর 1 এবং 7-এর 2 দুটো উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্য তোমরা আগের ক্লাসে পাবা। 7-এর 1-এর উপপাদ্য তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, সেখানে দেখবা 7-এর অথবা উপপাদ্যটা আছে। আর 7-এর 2-এর উপপাদ্যটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 167 পাতার স্কুল 1 7-এর 2-এর যে অঙ্কটা উপপাদ্যটা আছে, সেখানে গিয়ে তোমরা আগের ক্লাসে যাবা আর এই দুটো উপপাদ্য দেখে নাও। দেখো 8-এর আমাদের একটা প্রয়োগ আছে, এখানে বলেছে প্রমাণ করো যে আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে আমরা আগে একটা আয়তক্ষেত্র তৈরি করে নেব। এই যে আমাদের আয়তক্ষেত্র, নাম আমরা দিয়ে দেবো a, b, c আর d নাম দিয়ে দিলাম। দুটো কর্ণ আমরা টেনে নিই, তাহলে এই যে আমাদের কর্ণ ac আর এই যে একটা কর্ণ আছে bd। ঠিক আছে, আমাদের কর্ণ ac আর bd সমান দেখাতে বলেছে, তাহলে এখানে আমরা ধরে নিব a b c d একটি আয়তক্ষেত্র। ঠিক আছে,
যার কর্ণ এসি ও বিডি। তাহলে আমাদের প্রমাণ কী করতে বলেছে? প্রমাণ করতে হবে যে এই যে দেখো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান বলতে এসি সমান সমান বিডি দেখাতে হবে, যে এসি সমান সমান বিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা চলে যাব প্রমাণে। দেখো প্রমাণ আমরা এভাবে করব, এই যে দুটো ত্রিভুজ আছে এ বি সি, এই ত্রিভুজটা আর এ বি ডি এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজ আমরা তুলে নেব। ত্রিভুজ নিচ্ছে দেখো এ বি সি ও ত্রিভুজ এ বি ডি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তার জন্য তিনটা শর্ত সমান দেখাবো। আমরা দেখো এডি সমান সমান বিসি বলতে পারবো, এই ত্রিভুজের এডি বাহুটা আর এই ত্রিভুজের যে বিসি বাহুটা এরা সমান হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান। 2 নম্বর দেখো কোণ এবিসি সমান সমান কোণ বিএডি। দেখো এই যে কোণগুলো আছে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি কোণ এবিসি, আর এই যে কোণ বিএডি এই কোণটা আর এই কোণটা দুটো কোণ 90 ডিগ্রি হবে, তাহলে এদের মান কিন্তু আমরা 90 ডিগ্রি বলে সমান। 3 নম্বর শর্ত, এবিটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে? এবি বাহুটা এই ত্রিভুজেরও, এবি বাহুটা এই ত্রিভুজেরও, দুটো বাহুরই একটাই বাহু দুটো ত্রিভুজের, তার জন্য এবিকে আমরা সাধারণ বাহু বলতে পারবো। তাহলে আমরা পেয়ে গেলাম দুটো ত্রিভুজ সর্বসম। ঠিক আছে? আর সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান হয়, তো অনুরূপ বাহু দেখো তো এসি আর বিডি এরা দুজন কী হবে? সমান হয়ে যাবে। তাহলে বলবো এসি সমান সমান বিডি। দেখো প্রমাণিত। এই যে আমাদের বলেছিল আয়তক্ষেত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হবে, এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ আমরা সমান দেখিয়ে দিলাম। 9 প্রশ্নটা দেখো, আমাদের বলেছে দেখাতে বলেছে এই যে 3টি বিন্দু আছে 2,2 -2, -2 আর আছে -2√3, -2√3, এই 3টি বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে বলেছে। দেখো সমবাহু ত্রিভুজটা এ বি সি, এটা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে 3টি বাহু সমান হবে আমাদের। তাহলে আমরা এ বি বিসি আর এসি বের করে দেখব সমান আসছে কি আসছে না। তাহলে আমরা দেখো তো এটাকে আমরা এ ধরে নিলাম, এটা বি, এটা সি, ঠিক আছে? এই যে আমাদের 3টি বিন্দুকে এ বি সি ধরে নিলাম। তাহলে এখন এ বি বের করব। তাহলে এ বি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে এখানে 2 এটা প্লাস হয়ে যাবে, মাইনাস আছে এই যে এক্সের পার্টির বিয়োগ হবে, কিন্তু মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে। তাহলে +2 এখানে লিখবো আমরা, তার বর্গ। আর এখানে তো প্লাস সবসময় দেবা, আর 2 এটাও আবার প্লাস হয়ে যাবে মাইনাসের জন্য। 4 তার স্কোয়ার, এখানে 4 তার স্কোয়ার, এটা 16, এখানে 16, এটা কত পেয়ে যাবো? 32 পেয়ে যাবো। এবার বিসি দেখো আমরা এর মধ্যে দূরত্ব, -2 +2√3 তার স্কোয়ার প্লাস -2 -2√3 তার স্কোয়ার। আচ্ছা এখানে আমরা করছি দেখো, এটাকে আমরা এই যে মাইনাস কমন নিলে পরে 2 -2√3 তার হোল স্কোয়ার, এভাবে মাইনাসটা কমন নিতে পারবো, আর মাইনাসটা বাইরে আবার প্লাস হয়ে যাবে স্কোয়ারের জন্য। আর কীভাবে এখানে মাইনাসটা কমন নিয়ে নেব, তাহলে 2 + 2√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে? মাইনাস প্লাস হয়ে গেছে, স্কোয়ার থাকলে মাইনাস কমন নিতে পারবা, ঠিক আছে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেখো এটা আমাদের দেখো সূত্রটা পড়বে, এটা a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে 2 × a² + b² সূত্রটা আমাদের বসা আছে 2 × a², একটা বড় বন্ধু নিতে হবে। দেখো 2 × a² + b², b হচ্ছে 2√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটা আমাদের সূত্র 2 × a² + b²। এবার আমরা এখানে সরল করে নেব, 2 বাইরে, এটা 4 হয়ে যাবে, আর এটা আমাদের 4, এটা 3 হয়ে যাবে, এটা আমাদের। চলো আমরা সরলটা আরেকটা লাইন করে নিই আমরা, এটা 2, আর এখানে দেখো এটা 4 × 3 = 12 আর 4 কত? 16। তাহলে আমরা কত পেলাম দেখো তো, এটাও আমরা কত পেয়ে গেলাম? 16 দিয়ে 32, √32 পেয়ে গেলাম।
তাহলে বিসির মানটা আমরা √32 পেয়ে গেলাম। এবার আমরা এসি বের করব। তাহলে এসি দেখো 2 + 2√3 তার হোল স্কোয়ার প্লাস আর এটা 2 - 2√3 তার হোল স্কোয়ার। আবার দেখো a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। আবার একই সূত্র 2 × a² প্লাস b স্কোয়ার। তা দেখো এটাই তো আমাদের সরল আছে, তো এই সরলটা আমরা ভেঙে কত পেলাম? √32 পেলাম। এই যে 32, তাহলে প্রত্যেকটা মান দেখো √32 পেয়েছি। তার আমরা বলতে পারবো যেহেতু AB = BC = AC, দেখো একটা ত্রিভুজের 3টে বাহু সমান হলে পরে আমরা বলে দেবো যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এই যে প্রদত্ত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, এই যে আমাদের প্রমাণটা। দেখো 9 অথবা আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তাহলে আমাদের এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 175 পাতার স্কুল 12, সেখানে দেখবা 9 অথবা অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি। তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং প্রথম থেকে ক্লাসগুলো দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।